আমি আপনাদের সামনে কথা বলতে চাই না। যিনি আমাদের আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হবেন, এমপি হবেন, আগামীতে মনোনয়নও পাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 100 ভাগই আমরা মনে করি। একটা কথা আকাশে বাতাসে আমার প্রিয় ভাতিজা রিজা আহমেদ বাচ্চু মোল্লা এবং তার সহকর্মীরা বলছে সে নাকি গ্রিন সিগন্যাল পাইছে। ভাই, গ্রিন সিগন্যালের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা হবে, আমি বেশি কথা বলবো না। গ্রিন সিগন্যাল বলে কিছু নাই, গ্রিন সিগন্যাল বলতে কিছু নাই। তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা আমাকে আমার প্রিয় ভাতিজা জহিরুদ্দিন জুয়েল এবং রিজা বাচ্চু মোল্লাকে ডেকেছিল। আমরা ভিতরে গিয়েছিলাম সেই মিটিং এ। তারেক রহমান কি বলেছে সেটা বাচ্চু মোল্লাও শুনেছে, আমরাও শুনেছি, আমরা সবাই শুনেছিলাম। কিন্তু বাইরে আসি দেখছি যে উল্টাপাল্টা কথা বলে। আমি তারেক রহমান কি বলেছে সেটুকু দু একটা কথা বলবো। 20 থেকে 30 মিনিট, সম্ভবত 30 মিনিট উনি আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রথমে মহাসচিব উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, তারপর পরই টিভির পর্দায় ওনাকে দেখা গেল উনি বললেন খুব আবেগপূর্ণ কথা। ওনার মায়ের আমাদের প্রিয় নেত্রী আমাদের মমতাময়ী মার উপর যে জুলুম করা হয়েছিল, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ওনার উপর যে জুলুম করেছিল, সেই জুলুমের কিছু করুণ কাহিনী উনি বললেন। শুনে আমাদের মন অত্যন্ত খারাপ হয়ে গেল। আমরা তো জানি, তারপরেও যদি মায়ের ছেলে, মায়ের সন্তান, মায়ের পক্ষে ছেলে যদি তার মায়ের সন্তানের ছেলে যদি তার মায়ের কষ্টের কথা বলে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলে, তারপর যে নির্যাতন করা হয়েছিল, তাকে তার বাসভবন থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামাই দেওয়া হয়েছিল, তার উপরে মিথ্যা কেস দিয়ে জুলুম করা হয়েছিল, তার বিনা চিকিৎসায় উনি যাতে মারা যায় তার জন্য তাকে চিকিৎসা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বাধা দিয়েছিল। এত কিছু কথা যখন হয় তখন সকলের চোখে পানি আসে না। উনি বলেছেন আপনারা দলের হয়ে কাজ করেন, দলটাকে নষ্ট করেন না, দলের ভিতরে ভাগাভাগি করেন না। একটা গল্প বলেছিলেন উনি, 2 মা একই শিশুর দাবিদার। এই গল্প হয়তো আপনারা শুনেছেন। একজন নকল মা, একজন আসল মা, দুজনে দাবি করছে সন্তান আমার। এখন ওই সন্তানকে বিচারক কিভাবে দিবে, কাকে দিবে? বিচারক বললো ওই সন্তানকে কেটে 2 ভাগ করে দাও, হাতে দিয়ে দাও। আসল মা বললো যে আমি ওই কাটা ছেলে নিব না, ওকে দিয়ে দেন। তখন বিচারক বুঝলো যে এইটি হলো আসল মা। আমার নমিনেশন না পাইতে উনি নমিনেশন পেয়ে গেছেন, গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন বলি বেড়াচ্ছে। ব্যাপারটা কি? তাহলে যখন নমিনেশন পাবেন না তখন ওনার অবস্থা কি হবে? আমার মতো আপনার মতো লোক যদি মিথ্যা কথা বলি জনগণের কাছে, যারা বিএনপি লোকের কাছে মিথ্যা কথা বলি, এর চেয়ে লজ্জার বিষয় কিছু হতে পারে না। যাই হোক, কথা বাড়াবো না। গ্রিন সিগন্যাল বলে কিছু নাই। তারেক রহমান দেশে আসবে অতি সত্য, এসে নিয়মতান্ত্রিক ভাবেই নমিনেশন দেবে। নমিনেশনের নিয়ম ব্যাখ্যা বিশ্লেষণ আমি আগেও কয়েকটা মিটিং এ করেছি। সরকার তফসিল ঘোষণা করবে নির্বাচনের, যে 22 আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে তার জন্য অমুক তারিখে হইতে অমুক তারিখের ভিতরে নমিনেশন ফর্ম জমা দেওয়া, আনুষঙ্গিক কাজ করা লাগে। ইউনিয়ন পরিষদের ভোটে দেখেছেন আপনারা, চেয়ারম্যান যারা দাঁড়ায়, মেম্বার দাঁড়ায়, তারা ইউনো অফিসে যাই তাদের নমিনেশন ফর্মগুলোকে জমা দেয় এবং টাকা জমা দিতে হয়, সোনালী ব্যাংকে জমা দিয়ে ওই রসিদ জমা দিতে হয়। তার সঙ্গে সাক্ষী লাগে, তার অন্য আনুষঙ্গিক অনেক কাজ লাগে। তেমনি এমপি ভোটে ওই রকমই ফর্ম সংগ্রহ করতে হবে পার্টি অফিস থেকে, পল্টন থেকে। সেই ফর্ম পূরণ করে পার্টি অফিসে জমা দিতে হবে এবং সেখানে বলা হয়েছে কিভাবে জমা দিতে হবে।
তারপরে আমি কিভাবে মিথ্যে কথা বলি? এটা তো যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, সেই তো 1979 সাল থেকে হয়ে আসছে এটা। যাই হোক, আমি তো একাধিকবার মনোনয়ন তুলেছিলাম এবং জমাও দিয়েছিলাম, এবং 5-6 বার আমি ওই বোর্ডে গেছি, সাক্ষাৎকার দিয়েছি, বাচ্চা বলেও গেছি, আমরাও গেছি, কিন্তু ঘুরে আসি মিথ্যে কথা বলার দরকারটা কি? যাই হোক, আপনার কথা বাড়াবো না। আজকের যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে উপস্থিত আছেন, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, অমর হোক।